ইসিজির ব্লক মানেই কিন্তু করোনারি ধমনির গুরুতর ব্লক নয়। অনেক সময় ইসিজিতে রিপোর্ট আসে, দেখবেন রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট অ্যান্টেরিয়র হেমি ব্লক, বাইফেসিকুলার ব্লক, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তো এইগুলি মানেই কিন্তু করোনারি ধমনির ব্লক নয়। এই ব্লক মানে হলো হার্টের মধ্যে দিয়ে, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যে কারেন্ট চলাচলের যে সুনির্দিষ্ট যে রাস্তা আছে, পাথওয়ে আছে, সেই পাথওয়েতেই অর্থাৎ ইলেকট্রিসিটি হার্টের মধ্যে দিয়ে একটা সুনির্দিষ্ট পথ দিয়ে ইলেকট্রিসিটি তড়িৎ প্রবাহিত হয়, বিদ্যুৎ, সেই বিদ্যুৎ প্রবাহের রাস্তায় ব্লক হতে পারে, ইলেকট্রিক কন্ডাকশন ব্লক। এই ইসিজি গুলো ইন্ডিকেট করে সেই ব্লক। তো তার মধ্যে কোনোটা যেমন এলবিবিবি, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এটা যদি অ্যাকিউট হয় অর্থাৎ নতুন এলবিবিবি, আগের কোনো ইসিজিতে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক ছিল না, এখন রোগীর বুকে ব্যথার সাথে এলবিবিবি পাওয়া গিয়েছে, তাহলে সেটা হার্ট অ্যাটাকের সমতুল্য হতে পারে, এটা গুরুতর ব্লকের জন্য হতে পারে। বা অ্যাকিউট রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, আগে ছিল না এখন হয়েছে, বুকে ব্যথার সাথে রোগী হার্ট অ্যাটাকের জন্য ভর্তি হয়েছে, আরবিবিবি হয়েছে, সেটা একটা খারাপ জিনিস ইন্ডিকেট করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আরবিবিবি দেখা যায় কোনো ব্লকের সাথে রিলেটেড না, এটা হয়তো হার্টের স্ট্রাকচারাল প্রবলেম বা জন্মগত কোনো ত্রুটি বা হার্টের কোনো ছিদ্র রয়েছে বা হার্টের ডান পাশ বড় হয়ে গেছে, সেই জন্য হতে পারে। আর অন্যান্য ব্লকগুলো অনেক সময় দেখা যায় যে পুরনো সমস্যার জন্য, সেগুলি ব্লকের জন্য হয়নি।